अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শোন একটা কথা, তুই একটা শর্ত রেখেছিলি কিন্তু আমার সামনে, মনে আছে? আমি কিন্তু তোর শর্তটা মেনে নিলাম। বাড়ির লোকজন যা যা চাইছে, যেই কাজটা করলে শান্ত খুশি হবে, সেটা আমি করে ফেলেছি। এবার আমি যেটা চাইবো সেটা তো তোকে করে দেখাতেই হবে। আমি কথা দিচ্ছি বাবা, তোমার খুশির জন্য আমি সবকিছু করব। ব্যাস ব্যাস, এটাই ঠিক আছে। আমি চাইছি যে তরলের সঙ্গে তোর বিয়েটা এবার হয়ে যাক, ব্যাস। বাবা আমি আর দেখ বাবা, ভদ্রলোকের কিন্তু এক কথা। তুই আমার সামনে একটা শর্ত রেখেছিলি, মনে আছে? যেটা আমি পূরণ করে ফেলেছি। আর হ্যাঁ, বিয়েটা তো হবেই, কিন্তু তরলের সঙ্গে তোর বিয়েটা হয়ে যাওয়ার পর হবে, ঠিক আছে? বাবা কিন্তু দেখ, আমি কিন্তু এই বিষয়ে আর কিছু শুনতে চাই না। তুই শর্ত রেখেছিলি, আমি মেনে নিয়েছি, এবার তোকে তোর শর্ত পূরণ করতে হবে, ব্যাস। হিতেন্দা, একটা কথা তো মানতে হবে, তুই বাবার কাছে যে শর্ত দিয়েছিলি তার জন্যই আজকে বিয়েটা হবে। এখন বিয়েটা ধুমধাম করে পালন করব, হ্যাঁ? কি হয়েছে হিতেন্দা? ধর্মরাজ মাইয়া বংশী, উনি প্রমাণ করে দিলেন যে উনি ধর্মরাজ মাইয়া বংশীকাদ্য। উনি আমার সামনে শর্ত রেখেছেন। শর্ত? হ্যাঁ, যে উনি সন্তকে বিয়ে করবেন, কিন্তু তখনই যখন আমার আর তরলের আশীর্বাদ হবে। আমি মালিকের সাথে একেবারে সহমত। কি? তুমি ওনার সঙ্গে সহমত? আরে বাবা তো আমার সামনে শর্ত রাখলেন যে বড় ছেলে থাকতে উনি কি করে বিয়ে করবেন, আর তুমিও। এতে মালিক কি ভুল বলেছেন? এটা তো আপনার বিয়ে করার বয়স। বাসন্তু, আমরা তোমার কথা ভাবছিলাম আর তুমি উল্টে আমাদের কথা ভাবছো। এখন থেকেই বাবাকে সাপোর্ট করছো? না গাদ্দু, ও তো প্রথম দিন থেকেই বাবার পক্ষে ছিল। আমি এখন বুঝতে পারছি না যে আমি তোরালকে কি বলবো, আরে কি করে বোঝাবো আমি ওকে? বোঝানোর কি আছে? আমি কথা বলবো তোরালের সাথে, কিন্তু সবার আগে বিয়েটা আপনার সাথে তোরালের হবে। চম্পাকলি, তুমি জানো মালিক না খুব বুদ্ধিমান। কিন্তু মালকিন, মালিক তো বরাবরই বুদ্ধিমান। আরে কি যেন বলে ওটাকে? হ্যাঁ, মালিক নাকি একটা গুগলি শিখেছেন। গুগলি? কি বলছেন এসব আপনি? গুগলিটা আবার কি? আমিও জানি না, কিন্তু হিতেন দাদা এরকমই বলছিল যে মালিক নাকি গুগলি শিখেছে। এই হিতেন দাদাও না। আরে তোরা কি ব্যাপার সন্তু? ভালো হয়েছে তোরাল তুমি এখানে চলে এসেছো। কি ব্যাপার? খুব খুশি দেখাচ্ছে, মনে হয় ডিএম আঙ্কেল। কি হয়েছে সেটা আমি তোমাকে এক্ষুনি বলছি। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, চলো। কোথায়? চলো না। আরে সন্তু, আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে দাঁড়াও। জানি আমি তুমি কি বলবে, এটাই তো যে মালিক তোমাকে যেতে বারণ করেছে আর তোমাকে আবার বিয়ে করবে, রাইট? এটাই বলবে তো তুমি? না, সুখবর এটা নয়, অন্য কিছু। তোরা আসলে কি হয়েছে জানো? হ্যালো, হাই হিতেন। হ্যাঁ তোরাল, তোমার সঙ্গে একটা দরকারি কথা আছে। কি হয়েছে হিতেন? তুমি এখন কোথা থেকে কথা বলছো? আরে আমি কোত্থেকে বলছি সেটা বড় কথা নয়, তুমি আমার কথা মন দিয়ে শোনো। আরে আমার বাবার সান্তনা। আরে হিতেন দাদা, তোরাল তো এখানে আছে, আপনি ওকে ফোন করছেন কেন?
আরে তোরাল, কথা তো মাঝপথেই থেমে গিয়েছিল। আসলে ব্যাপারটা হলো মালিক তোমার সাথে হিতেন দাদার বিয়েটা ঠিক করে ফেলেছেন। এই কথাটাই তোমায় আমি ফোনে বলতে চেয়েছিলাম। হিতেন দাদার কোনো কথা থাকতে পারে তোমার সাথে, এমনিতে বিয়ের কথা তো তোমার সাথে আমার হয়েই গেছে, কিন্তু হিতেন দাদার অন্য কিছু যদি বলার থাকে আমি যাই এখান থেকে। এমনিতে তো আমার কোনো কাজ নেই, কিন্তু আমি যাই বরং এখান থেকে। হিতেন, তুমি এটা কি করে হতে দিলে? এবার কি করব আমরা? দেখছো কি, কিছু বলো হিতেন। আরে আমি এটাই ভাবছি তোরাল। এরপর কি? হ্যাঁ, বিয়ের ব্যাপারে। এতে ভাবার কি আছে হিতেন? ঠিক তো করেই নিয়েছো না যে ডিএম আঙ্কেলের সন্তোর বিয়ে হবে। আরে আমি ওদের কথা নয়, আমার আর তোমার বিয়ের কথা ভাবছি তোরাল। হোয়াট? হিতেন, ইয়ার কি ছাড়ো, বি সিরিয়াস। আমি মজা করছি না তোরাল, তোমাকে আমি এটাই বলতে চাই যে বাবার সন্তকে এক করার জন্য একটাই রাস্তা বাকি আছে, সেটা হলো তোমার আর আমার আশীর্বাদ, আর তারপর বিয়ে। হোয়াট? আমার বাবা আমার কাছে শর্ত রেখেছে যে উনি সন্তকে তখনই বিয়ে করবেন যদি আমার আর তোমার বিয়ে হয়। দেখো তোরাল, আমি জানি যে তুমি এখনো পেশিকে ভুলতে পারোনি, আর না আমি খেমিকে, কিন্তু একটা কথা আমি বুঝতে পেরেছি, আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত উনি সন্তকে আপন করবেন না। আর তোরাল, আজ না হলে কাল জীবনে তো কাউকে বিয়ে করতেই হবে আমাকে, আর সেটা আমার জন্য শুধু কম্প্রোমাইজ হবে। কিন্তু যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয় তোরাল, তাহলে একটা ব্যাপারে আমার স্যাটিসফ্যাকশন থাকবে যে আমার লাইফ পার্টনার আমাকে বোঝে আর আমাকে জানে ভালো মতো। আর তোরাল, আমাদের বিয়ের পরেও আমাদের অতীত নিয়ে আমরা বাঁচতে পারবো। হিতেন, এটা একটা মিথ্যে ছিল, একটা নাটক। এটাকে আমরা কি করে সত্যি বলে ধরে নিতে পারি? এসব আমি জানি না তোরাল, কিন্তু এটা আমি খুব ভালো করে ভেবেই তোমায় বলছি। তোরাল, একবার আমি আমার মাকে হারিয়েছি, তাই আরেকবার আমি শান্তকে হারাতে চাই না। আমার জন্যই বাবার শান্তর বিবাহ বিচ্ছেদ হয়েছিল। তোরাল, আমি তোমাকে কোনো জোর করছি না, এটা তোমার জীবন, আর তোমার অধিকার আছে তোমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার। আমি তো তোমার খুব ভালো বন্ধু, এই জন্য যা আমার মনে ছিল তা আমি বলে দিলাম তোমাকে। তোরাল, আমরা দুজনেই আমাদের জীবনে ভালোবাসা হারিয়েছি, আর এটা তুমি ভালো মতোই জানো যে আমরা একে অপরকে খুব ভালো মতো বুঝতে পারি। তাই যা সিদ্ধান্ত নেবে খুব ভেবেচিন্তে নিও তুমি। আমি আমার উত্তরটা ভেবে নিয়েছি হিতেন। কি? আমি তোমার প্রস্তাবে রাজি। ডান। থ্যাঙ্কস তোরাল, তুমি জানো না তুমি রাজি হয়ে আমায় কতটা বাঁচালে। চলো যাই। কি সিদ্ধান্ত নিলে তোমরা দুজন? আমি এই কথাটা সবার আগে গিয়ে মালিককে জানিয়ে আসি, খুব খুশি হবেন উনি। শান্ত যে কতটা খুশি তুমি দেখতে পেলে তোরাল। ওকে খুশি দেখলে আমারও সত্যি খুব ভালো লাগে, আর এই সব কিছু তোমার জন্যই হয়েছে তোরাল। থ্যাঙ্কস। মালিক, ওই কি হয়েছে বলতো আমায়? আগুন লেগেছে নাকি কোথাও কোনোখানে? হ্যাঁ বল, কি হয়েছে? মালিক, এই বিয়ের জন্য দিনক্ষণ পঞ্জিকা কিচ্ছু দেখতে লাগবে না, সব দিনই ভালো, জানেন তো? শান্ত শান্ত হও একটু।
তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলতে পারবি তুই? মালিক, ওই হিতেন দাদা তোরাল বিয়ের জন্য রাজি হয়ে গেছে। হিতেন দাদা তোরালের সঙ্গে কথা বলেছে, ওরা না বিয়ের জন্য রাজি হয়ে গেছে। এটা খুব খুশির খবর। আপনি সৌমিল বাবুর সঙ্গে কথা বলে নিন। হ্যাঁ, খুবই আনন্দের কথা এটা। আর আমি এখন ফটাফট সৌমিল ভাইয়ের সঙ্গে কথা বলে নিচ্ছি।